পাপিষ্ঠ গুনাহগার কাফের মুশরিক বান্দার কবরের আযাব ভয়াবহ আযাব হবে। ওই পাপিষ্ঠ গুনাহগার বান্দার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টি সর্প চাপিয়ে দেয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা ইয়াকুমাস সাআ লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাকা ফিল আরদি মা আমবাতাত হাদরা। ওই পাপিষ্ঠ গুনাহগার কাফের বান্দার কবরে 99টি সর্প চাপিয়ে দেয়া হবে। ওই সর্পগুলোর মধ্যে একটা সাপও যদি এই দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে সবুজ তৃণলতা ও কোনো উদ্ভিদ জন্মাবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটা সাপের বিষ কি যদি এতই তীব্র, এতই বেশি, তাহলে 99টি সর্প চাপি দেওয়ার প্রয়োজন কি? ওরে উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সংখ্যা হলো 100টি। তার মধ্য থেকে একটা রহমত দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। একটা রহমতের ছিটাফোঁটা পাইয়া দেখো না, মা তার সন্তানের জন্য পাগল, স্বামী তার স্ত্রীর জন্য পাগল, বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, ভাই তার ভাইকে ভালোবাসে, বোন তার বোনকে ভালোবাসে, প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে। একটা রহমতের ছিটাফোঁটা পাইয়া দেখো না একজন আরেকজনের প্রতি কতটা ভালোবাসা, বনের হিংস্র জন্তুদের প্রতি কত ভালোবাসা, চতুষ্পদ জন্তু, বিষধর জন্তু, প্রাণী, মানব, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রহমত বিলিয়ে দিলেন। ওই একটা রহমতের ছিটাফোঁটা পাইয়া যদি তোমাদের মধ্যে এত ভালোবাসার, এত মোহাব্বত হয়ে যায়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 99টি রহমত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখেছি। মুমিন বান্দা দুনিয়াতে আমার হুকুমগুলো মেনে আমার নবীর তরিকা অনুযায়ী চলে আমি রবের কাছে যখন আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই বাকি 99টি রহমত তাকে দান করব। ওরে মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ওই গুনাহগার কবরের, পাপীর কবরে সাপ